নির্বাচনে সাধারণ মানুষ যে ভোট দিয়েছে ফলাফলে তার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তার অভিযোগ, বিএনপির কাছে নতি স্বীকার করে একই দিন 2 ভোট করেছে অন্তর্বর্তী সরকার। আর এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বিএনপি সংস্কার পরিষদের শপথ না নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করছে। রাজনীতিবিদ, আলেম, সাংবাদিক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে রবিবার রাজধানীর একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, বিএনপি সংসদ সংস্কার পরিষদে শপথ না নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ লঙ্ঘন করেছে। একই বিষয়ে মন্তব্য করে বিএনপিকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান অন্য বক্তারা। যারা বিএনপির সংসদ সদস্য আছেন, এমপি আছেন, তাদের কাছে আমরা বিনীত কণ্ঠে বলবো, আপনারা প্রথমত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন, কিন্তু এখনো সুযোগ রয়েছে। 12 তারিখ যে সংসদ অধিবেশন ডাকা হয়েছে তার শুরুতেই বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করার মধ্য দিয়ে এটার একটা বিহিত করতে পারেন। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন না করে থাকে তাদের পক্ষে ক্ষমতা ধরে রাখা সম্ভব হবে না ইনশাআল্লাহ। পরে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, নির্বাচনে সাধারণ মানুষ যে ভোট দিয়েছে ফলাফলে তার প্রতিফলন ঘটেনি। মানুষ সাধারণ নির্বাচনে যে ভোট দিয়েছে সেই ভোটের প্রতিফলন ফলাফলে আসেনি। এটা আমাদের কথা না, সবার আগে এই কথাটা বলেছে টিআইবি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এরপরে বলেছে সুজন, তারা তো কোনো দলের না, তারা তাদের নির্দলীয় অবস্থান থেকে এই কথাগুলো বলেছে। অন্তর্বর্তী সরকার বিএনপির চাপের কাছে নতি স্বীকার করে একই দিনে 2 ভোট করেছে বলেও অভিযোগ তার। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি এখন ক্ষমতায় গিয়েছেন, তারাও তো এখানে স্বাক্ষর করেছে। স্পষ্ট লেখা ছিল যে একটি নির্বাচন হবে, আমাদের দাবি ছিল যে গণভোটটা আগে হবে, তাহলে জাতি একটা দিশা পাবে। কিন্তু বিএনপির অনড় মানসিকতার কারণে সরকার তাদের কাছে নতি স্বীকার করে একই দিনে গণভোট এবং সাধারণ নির্বাচন ঘোষণা করে। জনগণের চাহিদাকে গুরুত্ব দিয়ে সরকারকে দেশ পরিচালনার আহ্বান জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। আমরা লড়ে যাব আইনিভাবে, লড়ে যাব রাজপথে, লড়ে যাব সংসদে ইনশাআল্লাহ। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।